একাধিক প্রশ্ন উঠতেই পারে, এটা কি চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সেরা সেমিফাইনাল? চলতি মৌসুমের সেরা ম্যাচের স্বীকৃতি পাবে কি ইন্টার বার্সার এই দ্বৈরথ? এমন প্রশ্নে বেশিরভাগ ফুটবল প্রেমী নির্দ্বিধায় হ্যাঁ বলার কথা। আর বলবেই বা না কেন? অবিশ্বাস্য, অসাধারণ, রোমাঞ্চকর কোনো বিশেষণেই যে বিশেষায়িত করা যাচ্ছে না দুই লেগের এই সেমিফাইনালকে। গত সপ্তাহে প্রথম লেগে ৩-৩ গোলের ড্র হওয়ার পরপরই নিশ্চিত হয়েছিল ১০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে হলে বার্সাকে ইতিহাস বদলাতে হবে। কারণ ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় ইন্টার মিলান যে নিজেদের মাঠে কখনোই সেমিফাইনালে হারেনি। সান সিরোয় ইন্টারের সাম্প্রতিক ফর্মটাও বার্সার কপালে চিন্তার ভাঁজ ফেলার কথা। এ মাঠে চ্যাম্পিয়ন্স লিগে ৯৭২ দিন অপরাজিত ইতালির ক্লাবটি। এ সময়ে তারা ১৫ ম্যাচে ১২টি জয় ও ৩টিতে ড্র করে। এমন উৎসাহজনক পরিসংখ্যান নিয়ে ইয়ামাল রাফিনাদের বিপক্ষে খেলতে নেমেছিল ইন্টারের ফুটবলাররা। সেই ধারা ধরে রেখে রোমাঞ্চে ঠাসা পেন্ডুলামের মতো দুলতে থাকা রুদ্ধশ্বাস লড়াই শেষে শেষ হাসিটা ইন্টার মিলানের, বেদনা বার্সেলোনার। দুদলের আরও একটি গোল উৎসবের ম্যাচে আবারও নির্ধারিত সময়ে ৩-৩ গোলের সমতায় অমীমাংসিত থাকল। এরপর অতিরিক্ত সময়ে বাজিমাত করলেন ইন্টারের ডেভিড। শেষ পর্যন্ত ৪-৩ গোলেই এই ম্যাচ জিতে দুই লেগ মিলিয়ে ৭-৬-এর অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেল ইন্টার। বিদায় ঘণ্টা বাজল বার্সেলোনার। একই সঙ্গে শেষ স্প্যানিশ ক্লাবটির ট্রেবল জয়ের স্বপ্ন। ৩ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল ইন্টার মিলান। আগামী ৩১ মে মিউনিখে শ্রেষ্ঠত্বের ফাইনালে ইতালিয়ান ক্লাবটি পিএসজি অথবা আর্সেনালের মুখোমুখি হবে। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।